অপহরণ ও পাচারকারী সংঘবদ্ধ চক্রের গোপন আস্তানার সন্ধান মিলেছে টেকনাফের দুর্গম রাজারছড়ায়। বিজিবি ও র্যাবের টানা ১২ ঘণ্টার যৌথ অভিযানে সেখান থেকে উদ্ধার হয় ৮৪ জন নারী পুরুষ শিশু। এদের কেউ অপহরণের শিকার, কেউ মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে চক্রের খপ্পরে পড়েন। এর মধ্যে ৬৬ জনই রোহিঙ্গা। আস্তানা থেকে অস্ত্রসহ ধরা পড়ে চক্রের ৩ সদস্য। কুষ্টিয়া থেকে ৬ সেপ্টেম্বর কক্সবাজার বেড়াতে এসে টেকনাফে আল করিম হোটেলে ওঠেন রেজাউল করিম নামে এই ব্যক্তি। পূর্ব পরিচয়ের সূত্রে হোটেল ম্যানেজার তাকে মেরিন ড্রাইভে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে তুলে দেন পাচারকারী চক্রের হাতে। ১৫ দিন পর আরেক দলের কাছে হস্তান্তরের সময় লাফ দিয়ে পালান। নিয়ে যায় আমাকে মারধর করছে, মারধর করে আরো ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি যে অনেক বড় একটা ঘর করা পলিথিন দিয়ে, ঘর করার মধ্যে পরে যা দিয়ে এই যে এই সমস্ত লোকজন বিক্রি করলে সিএনজিতে পাঠাইছিল। পাঠানোর পরে আমি সিএনজি থেকে লাফ দিয়ে পলাইছি। তার মতো এই ৩ জনও পড়েছিলেন পাচারকারীদের হাতে। মালয়েশিয়া নেয়ার কথা বলে ফাঁদে ফেলা হয় তাদের। ছবরের থেকে পরিচয় তিনি তখনই বলেছিল, নাম্বার দিয়েছিল যে আমাদের এখানে বেড়াতে গেলে যায়েন। যার বাড়িতে থাকে ও আমাকে বিক্রি করে দিয়েছে এই জায়গায়। গভীর পাহাড়ে নিয়ে যায়, আবার অনেকজনের কাছ থেকে টাকা পয়সা আদায় করছে, আমাদের কাছ থেকে নিছে। উদ্ধারের পর দেখা যায় ভুক্তভোগীদের অনেকে রোহিঙ্গা। তাদের দাবি কেউ স্বেচ্ছায় মালয়েশিয়া যেতে চেয়েছিলেন, আর কেউ অপহরণের শিকার। টেকনাফের রাজাছড়ায় অপহরণ ও পাচারকারী চক্রের আস্তানায় বিজিবি ও র্যাব টানা ১২ ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার এবং চক্রের ৩ জনকে আটক করে। ভিকটিমদের জীবনের কথা চিন্তা করে কৌশলী হয়ে মানব পাচারকারী অপরাধীদেরকে ধাওয়া করে তারপর ধরতে সক্ষম হয়েছে। এটা একটা অসাধারণ সফলতা আমি মনে করব। আমরা এখন তদন্তে যে পর্যায়ে আছি, আমরা অনেক আর্লি পাচ্ছি ইনফরমেশন। আমরা আরও দ্রুত যাতে ব্যবস্থা নিতে পারি এবং এই যে পলাতক যারা আছে এদেরকে খুঁজে বের করার ব্যাপারে যেহেতু আমরা পুলিশ, র্যাব এবং বিজিবি কাজ করছি, ইনশাল্লাহ অচিরেই আমরা এদেরকে ধরতে পারবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ।